আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গ্যাসের চুলায় তেলে ভেজে বনরুটি তৈরি করে দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক। বনরুটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিব আমি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে মেশাতে থাকব। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এবার এগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নেব একসাথে। আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1.5 কাপ ময়দা। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি তাই আমার 1.5 কাপ ময়দাই লাগবে। সবগুলো আমি একসাথে দেইনি, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নেব। অনেকে ইস্টের গন্ধটা সহ্য করতে পারেন না, এই জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে ইস্টের গন্ধটা আর থাকবে না। এখন আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি একটু উপরে একটু তেল লাগিয়ে এভাবে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এভাবে চাপ দিয়ে বাতাসটা বের করে নেব ভিতর থেকে। এখন আমি ডোটা আবার একটু মথে নেব। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এটাকে ভাগ করে নেব। ডোটাকে আমি ভাগ করে নিয়েছি। এখন আমি এ থেকে একটা ডো নিয়ে আমি একটা বনরুটি শেপ দেব। এইভাবে আমি একটা বনরুটি শেপ দিয়ে দেব। আমি একটা বনরুটি শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে অয়েল পেপারের উপর আমি রেখে দেব। এভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নেব। এক এক আমি সবগুলো বনরুটি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। যে বনরুটিগুলি আমি বানিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজবো। চুলায় আমি হাঁড়িতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম লোতে রেখে আমি তেলগুলো গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা বনরুটি দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। একবারে এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে বনরুটিগুলো ভেজে নিতে হবে। খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায় এই বনরুটিগুলো। উল্টে পাল্টে আমি বনরুটিটা ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো বনরুটি ভেজে নেব। তো ভিউয়ার্স, একে একে আমি সবগুলো বনরুটি ভেজে ফেলেছি। দেখতেই পাচ্ছেন বনরুটিগুলি খুবই ফুলে উঠেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব মজার হবে। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করবেন। আর আমার এই রেসিপি সম্পর্কে কোনো মতামত জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এই বনরুটিগুলি তেল দিয়ে ভাজলেও ভিতরে কিন্তু তেল প্রবেশ করে না, তাই খেতেও খুবই মজাদার হয়।
আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।